আমাকে একদিন একদম হঠাৎ সে আমাকে শারীরিক সম্পর্ক করার জন্য প্রস্তাব দেয়, মানে ডাকে করতে হবে। ভয় পেয়ে আমি স্যারের কথায় রাজি হলাম। আমার এসএসসি রেজাল্ট খারাপ করে দেবো। রাত যখন প্রাইভেট পড়তে যাই তখন স্যার আমাকে ডাকেন রাত্রে। প্রচুর খারাপ একটা কথা বললো যে একবার খেলে বাবু হয়ে যাবে, তার আবার বয়স হয় না। আমতলীর চরকগাছে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলামের কাছে প্রাইভেট পড়তেন এই ছাত্রী। শুরুতে স্যারের সাথে মেসেঞ্জারে কথা হলে স্যার বিভিন্ন ধরনের নোংরা কথা বলতেন এই ছাত্রীকে। স্যারের এসব নোংরামি দেখে তাকে মেসেঞ্জারে ব্লক করে দেন এই ছাত্রী। এই সহকারী শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম, সেই স্যারের কাছে আমি বিগত অনেক দিন ধরেই কোচিং করছি। ফেসবুক মেসেঞ্জারে আমাকে অনেক নোংরা কথা বলছে। হঠাৎ বলার পর আমি সেগুলোর প্রতিবাদ করছি যে স্যার এগুলো আপনি কি বলেন, বলে আমি তাকে ব্লক করে দিছি। মেসেঞ্জারে ব্লক করে দিলে রেগে যান রফিকুল ইসলাম। আনব্লক করার জন্য এই ছাত্রীকে দেন বিভিন্ন ধরনের হুমকি। ব্লক করে দেওয়ার পর সে, আমি স্কুলে গেছির পর সে আমাকে বলছে তুমি আমাকে কেন ব্লক করছো, তুমি ব্লকটা খোলো, তুমি যদি ব্লক না খোলো তাহলে তোমার সাথে কিন্তু অনেক খারাপ হবে। আমি তখন প্রতিবাদ জানাই যে স্যার আপনি কি করবেন, আমি তো কোনো খারাপ কাজ করি নাই, আপনি আমাকে শুধু শুধু হুমকি দিচ্ছেন কেন। এক পর্যায়ে এই ছাত্রীর সাথে যৌন সম্পর্ক স্থাপন করার জন্য সরাসরি প্রস্তাব দেন রফিকুল ইসলাম। তার প্রস্তাবে রাজি না হলে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকিও দেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী এই শিক্ষার্থী। যৌন হয়রানি যেটাকে বলি, খারাপ সম্পর্ক করার জন্য আমাকে বারবার প্রস্তাব দিচ্ছিল, কিন্তু আমি সেটাকে রাজি হচ্ছিলাম না। এই কারণে সে আমাকে হুমকি দেয় যে তুমি কি চাও তোমার পরীক্ষার রেজাল্ট খারাপ হোক, আমি কিন্তু চাইলে আমি তোমার ইংলিশ টিচার, আমি চাইলে তোমার ইংলিশের রেজাল্ট খারাপ করতে পারি, সেক্ষেত্রে তোমার কিন্তু ফেল করে যাবা এবং তোমার ফর্ম ফিল আপ হবে না। ভয় পেয়ে আমি বললাম, আমি কিছু বলতেও পারি না, সইতেও পারি নাই। তখন আমি আর কি করব, আমি স্যারের কথায় রাজি হলাম। এক পর্যায়ে ভয় পেয়ে মেসেঞ্জারে স্যারকে আনব্লক করেন। এরপর স্যারের কথা মতো বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের মতো মেসেঞ্জারে কথা বলতেন বলে অভিযোগ করেন এই ছাত্রী। রাজি হলাম বলতে স্যারের সাথে কিছুদিন আমাকে বলছে সে যে তুমি আমার সাথে বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের মতন কথা বলবা, সবসময় এইভাবে ট্রিট করবা। আমি কিছুদিন এইসব কথা বলার পর স্যার আমার খুব বিরক্ত লাগতো, আমি তাকে বারবার ব্লক করে দিতাম। এখানেই শেষ নয়, একদিন স্যারের কাছে প্রাইভেট পড়তে গেলে সরাসরি তাকে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দেন রফিকুল ইসলাম। আমাকে একদিন একদম হঠাৎ সে আমাকে শারীরিক সম্পর্ক করার জন্য প্রস্তাব দেয়, ডাকে। তখন আমি এগুলো সহ্য করতে না পারে অসুস্থ হয়ে গেছিলাম। এই ছাত্রী অভিযোগ করে বলেন স্যারের কাছে প্রাইভেট পড়তে গেলেই স্যার সবসময় তাকে কুপ্রস্তাব দিতেন। তার বয়স হয়নি বললে স্যার আরো নোংরা কথা বলতেন বলে অভিযোগ করেন এই ছাত্রী। কি মেসেজ কিছু সংখ্যক কথা বলেন, যেমন সে আমাকে বলছে যে তোমাকে বিয়ের সেক্স করতে হবে, এইসব খারাপ অনেক খারাপ খারাপ কথা বলছে যেগুলো মুখে আনতে চাই না। এরকম বিষয়ে আরো অনেক কথা বলছে। তো আমি আবার ফোনে বলছে না মেসেঞ্জারে বলছে, হ্যাঁ চ্যাটিং এর মাধ্যমে, এগুলো প্রুফ আছে আমাদের কাছে। হ্যাঁ, তারপরে আমি আবার বললাম স্যার আপনি এসব কি কথা বলছেন, আমার এখনো বয়স হয় না, বিয়ের বয়সই হয় না, আপনি এসব কথা আমার কাছে বলবেন না, আমার 14 বছরও হয় না এখন পর্যন্ত। তখন স্যার আবার বললো একটা প্রচুর খারাপ একটা কথা বললো যে একবার খেলে বাবু হয়ে যাবে, তার আবার বয়স হয় না। এই ছাত্রীর অভিযোগ স্যার সবসময় তাকে হুমকি দিত, এসব বিষয় যেন পরিবারের কারোর সাথে শেয়ার না করি। এত কিছু হয়ে যাওয়ার পরেও নিজের ফ্যামিলির সাথে শেয়ার করি নাই, আমি ভয়ের কারণে শেয়ার করতে পারিনি, আমি অনেকবার চাইও পারি নাই।